হাই গাইস, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে দেখাবো এমআরআই এপিলিপসি প্রোটোকল। আমি দেখাচ্ছি ফিলিপস মেশিনের। প্রথমে আমি পেশেন্টের নাম এন্ট্রি করতেছি। অনেক দিন পরে আজকে লং ভিডিও দিতেছি। এখানে একটা ওয়েট অপশন আছে। এই ওয়েট অপশনে অবশ্যই তোমরা যখন এমআরআই করবা তখন ওয়েটটা দেওয়ার চেষ্টা করবা, তাহলে রেজুলেশনটা সুন্দর আসবে। ইমেজ দেখতে কোয়ালিটির রেজুলেশন অনেক সুন্দর আসে, যে জন্য পেশেন্টের ওয়েট মেপে নিলে ভালো হয়। হয় কি, ওয়েট অনেক বেশি, তখন হয়েছে তুমি ওয়েট কম দিলা, তাহলে ওটার হয়েছে রেজুলেশনটা কম আসবে, ছবিটা একটু কেমন একটু ঝিরিঝিরি আসবে বা ব্ল্যাক আসতে পারে বা আর্টিফেক্ট আসতে পারে। আবার হয়েছে কারো ওয়েট কম, তখন হয়েছে তার হয়েছে ওয়েটটা বাড়াই দিলা, সেই জন্য হয়েছে ওয়েটটা অ্যাকুরেট দেওয়াটাই হয়েছে ভালো। প্রথমে আমি পেশেন্টের সার্ভে ইমেজের স্টার স্ক্যান শুরু করে দিলাম। যদিও এপিলিপসি প্রোটোকল নেওয়ার সময়ও আমাদের হয়েছে ব্রেনের নর্মাল ব্রেনটা নিতে হবে, সেজন্য আমি ব্রেনের এখান থেকে সার্ভেটা নিয়ে এপিলিপসির 2টা প্রোটোকল মাত্র, এই প্রোটোকল 2টাও নিয়ে নিলাম। এই পর্যন্ত হয়েছে, এই যে আমি দেখাইলাম জিআরই পর্যন্ত, এগুলো হয়েছে ব্রেনের প্রোটোকল, আর নিচের এই 2টা হয়েছে এপিলিপসি প্রোটোকল। এপিলিপসিতে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে কন্ট্রাস্ট লাগে কি লাগে না। কন্ট্রাস্ট না দিয়ে হবে যদি মেশিন আপনার বড় মেশিনের হয়, কিন্তু যদি মেশিন হচ্ছে আপনার ছোট হয় তাহলে সেক্ষেত্রে কন্ট্রাস্ট দিয়ে করাটাই বেটার। যদিও কন্ট্রাস্ট দিয়ে অ্যাকুরেটটা হয়, কিন্তু আপনার মেশিন যদি 3 চেলা 1.5 চেলা হয় তাহলে আমার মনে হয় না যে কন্ট্রাস্ট না দিলেও হবে, কিন্তু তার চেয়ে লো যদি কম হয় তাহলে আমি মনে করি কন্ট্রাস্ট ইউজ করাটা উত্তম। কন্ট্রাস্ট ইউজ করলে অবশ্যই ডায়াগনস্টিক ভালো হয়। আমি এখানে ব্রেইনের হয়েছে নর্মাল প্ল্যানটা কিছু কয়েকটা দিয়ে দিচ্ছি, এটা আপনারা স্কিপ করতে পারেন, আমি স্কিপ করে দিব। এই প্ল্যানটা দিয়েই আমি স্কিপ করে দিচ্ছি। আমি শুধু আজকে এপিলিপসি দেখাবো। আপনাদের যদি ব্রেনের কোনো প্রোটোকল বা প্ল্যান দেওয়া দেখতে হয় তাহলে আমার পেশেন্ট এটা হয়েছে আমার আগে দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দিয়ে দিব, আপনাদের ব্রেন দেখতে হলে ওখান থেকে দেখতে হবে। এপিলিপসি করার সময় অবশ্যই ব্রেন ফুল নিতে হবে। যদি অ্যাডভাইস শুধু ব্রেন না থেকে শুধুমাত্র এপিলিপসি লেখা থাকে সেক্ষেত্রেও আপনাদের নিতে হবে। আমরা এপিলিপসির প্ল্যান দিতেছি, আপনারা একটু প্ল্যানটা খেয়াল করেন। আমি কিন্তু এভাবে প্ল্যানটা দিতেছি। খুবই ইজি, আপনারা একবার দেখলেই পারবেন। এটা হচ্ছে করোনাল অবলিক প্ল্যান, ঠিক এই জায়গাটা বরাবর থাকবে। যদি আমি মাউস থেকে দেখাই দিতেছি, এটা দেখা যাচ্ছে না অত ভালো। আমি এই যে অ্যানাটমিটা দেখাই, আমরা কোন জায়গাটা আসলে দেখতে চাচ্ছি, এই যে এখানে অ্যানাটমি দেওয়া আছে। আপনাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় তাদের স্বার্থে আমি অ্যানাটমিটা এখানে দেখাই দিতেছি। এটা আপনারা চাইলে বাড়াইয়া কমাইয়াও নিতে পারবেন, কিন্তু এতটুকু নিলেই কভার হয়ে যাবে। এপিলিপসির মাত্র 2টা প্রোটোকল, একটা হচ্ছে T2 ড্রাইভ আর একটা হচ্ছে T1 RL। প্রোটোকল 2টার প্ল্যান কিন্তু সেমই। আমরা করোনাল অবলিক ইমেজটা নিব, অবলিকে ভালো দেখা যায়, এই জন্য আমরা অবলিক ইমেজটা নিব। সে একইভাবে প্ল্যান আমি দিছি, কিন্তু
আমার উপরে ব্রেন চলতেছে, আমি ব্রেনটা স্কিপ করছি। আপনাদের যদি কারো ব্রেন দেখতে হয় আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক এই বরাবর দিবেন। আমি বারবারই দেখাই দিতেছি, মাউস ধরে দেখাইলাম, আপনারা এই বরাবর দিবেন। তারপরে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি আরও ওটা বুঝিয়ে বলার চেষ্টা করব। কারো কি জানার থাকলেও কমেন্ট বক্সে জানাতে পারেন আমাকে, আমি সেই এমআরআইটা দেওয়ার চেষ্টা করব। কারো যদি কোনো এমআরআই জানার ইচ্ছে হয় সে আমাকে বলতে পারেন যে আমি ওই এমআরআইটা দেখতে চাই, আমি সেই এমআরআইটা দেওয়ার চেষ্টা করব। এই যে ছবিগুলো আমার চলে আসছে, আমি সেই ছবিগুলো হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ছবিগুলো দেখে নেবেন, এভাবেই ঠিক ছবিগুলো আসবে। আপনাদের কিন্তু দুই রকমের ছবি আসবে, আপনারা দুইটা হয়েছে ইমেজ যে নেবেন, একটার ভিতরে হয়েছে আপনার দুই রকমের ছবি আসবে, একটার ভিতরে এক রকমেরই ছবি আসবে। আপনাদের কিন্তু এই কনভার্ট ইমেজটা দিতে হবে, এই ইমেজটার নাম কনভার্ট ইমেজ, এটা অবশ্যই দিতে হবে প্রিন্ট দেওয়ার সময় যখন আপনারা প্রিন্ট দিবেন। আমি এখানে আবার আপনাদেরকে প্ল্যানটা দেখাই দিচ্ছি, কারো যদি বুঝতে অসুবিধা হয় এখান থেকেও আরেকবার দেখে নিতে পারবেন। যে কনভার্ট ইমেজটা অবশ্যই হয়েছে প্রিন্ট দিতে হবে, দুইটাই প্রিন্ট দিবেন একটা ফিল্মে। কন্ট্রাস্ট যদি দেন তাহলে অবশ্যই 3Dতে কন্ট্রাস্ট দিবেন। এই প্রোটোকলগুলোয় কখনো কন্ট্রাস্ট ইউজ করতে হয় না, কন্ট্রাস্ট দিলে শুধুমাত্র হয়েছে T1-এ কন্ট্রাস্ট দিলেই হবে, বা কন্ট্রাস্ট দেওয়ার পরে এই ইপিলিপসির কোনো প্রোটোকল নিতে হবে না আলাদাভাবে, আপনি নর্মাল ব্রেনের যেটা নেন ওইটা নিলেই হয়ে যাবে। কন্ট্রাস্ট দেওয়ার আগেই এই প্রোটোকলগুলো নিতে হবে। কারো যদি আমার কথায় কোথাও ভুল মনে হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।